আসসালামু আলাইকুম। তারা কোথায়? যারা যে আমার গতকালকে ভিডিওতে বলেছিলে আমি কি গায়েবী জানি ভিসা চালু হবে, তারা এখন কোথায় আছে? আপনাদের জন্য দারুণ একটা আপডেট। সেটা হচ্ছে যে আপনাদের আর কোনো চিন্তা এবং টেনশন করার কোনো কিছু নাই। জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাঝামাঝি সময়ের মধ্যে ভিসা চালু হচ্ছে 100%। এটা আপনারা ধরে রাখতে পারেন। কারণ কিভাবে এটা হচ্ছে যাই গতকালকে রাত্রে একটা সংবর্ধনা অনুষ্ঠান, সাংবাদিক সংবর্ধনা অনুষ্ঠানে এখানে সাংবাদিক মুশফিকুল আনসারীকে দেওয়া সংবর্ধনাতে যে এখানে রাষ্ট্রদূত যিনি রয়েছেন উনি হচ্ছে আব্দুল্লাহ আলী আব্দুল্লাহ আল খাফিসি আব্দুল্লাহ। ওনার মাধ্যমে জানানো হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের মানুষ যারা রয়েছে তাদের জন্য আগামী জানুয়ারি মাসের এবং ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ ভিসা চালু হবে। এবং সেখানে যে ভিসাগুলোর কথা উল্লেখ করার কথা সেটা কিন্তু এখন উল্লেখ হয় না কোন কোন ভিসাগুলো চালু হবে। তো তদ্রূপ আশা করি এই সময়টা কেন বলা হচ্ছে আমার ধারণা মতে, অন্যান্য কারাও জানি না, আমার ধারণা মতে যেহেতু এখানে অলরেডি স্যাক 1 তারিখ থেকে চালু, অলরেডি স্যাক এখনো চলতেছে, এই স্যাকের মধ্যে কিন্তু অনেক মানুষ কিন্তু আউট হয়ে যাবে। এবং এখানে কিন্তু আরেকটা কথা বলে রয়েছেন যে এর আগে কিন্তু আগে মানুষ ছিল 2022 এবং 2023 আগে যে মানুষ ছিল 8 থেকে 9 লাখ লোক ছিল। পরবর্তীতে মানুষ বাড়তে বাড়তে আমার বাংলাদেশে হয়েছে 11 থেকে 12 লক্ষ মানুষ বর্তমানে এখানে অবস্থান করতেছে। তার মধ্যে বলা রয়েছে যেহেতু এখন বর্তমানে কর্মসংস্থানের জন্য লোক প্রয়োজন, মানে কর্মসংস্থানের যে অবস্থা, মানে লোক কিন্তু শর্ট আছে, যেটা আমার ধারণার মতো বলতেছি। এটা অন্য কোনো ধারণা নয়, অন্য কোথাও মন্তব্য করা কিছু নাই বা ফাউল কমেন্ট করার কোনো কিছু নাই। সেটা হচ্ছে আমার ধারণার মতো যে বলতেছি, এখানে লোক কিন্তু সংকট আছে, কারণ স্কিলদারি লোক সংকট আছে, মানে যারা কাজ জানে ওইরকম লোকের সংকট আছে, কাজ জানে না এরকম লোক কিন্তু কম। মানে এরকম অনেক লোক আছে কাজ জানে না, এরকম অনেক লোক আছে। তার মানে লেবার সেকশন লোক কিন্তু প্রচুর আছে এখানে। তার মানে যেটা বোঝানো হচ্ছে যে এই স্যাকের মাঝামাঝি সময়ের মধ্যে আলহামদুলিল্লাহ লেবার বিষয় হোক বা হাই প্রফেশন বিষয় তো চলতেছে অলরেডি। তো আমরা যেটা ধারণা করতেছি সেটা হচ্ছে অত হতে পারে যে এটা লেবার বিষয়, কারণ এটা নিয়ে আমাদের বাংলাদেশের বর্তমান ডক্টর ইউনূস স্যার প্রধান উপদেষ্টা, তাকে অসংখ্য ধন্যবাদ জানাই যে সংযুক্ত আরব আমিরাতে আমাদের জন্য বিষয়টা চালু হওয়ার জন্য, যে দীর্ঘ প্রায় 8-9 বছর যা পরে চালু হওয়ার পরেও কিন্তু লেবার বিষয় কিন্তু চালু হয় না, কিন্তু আমরা এসেছি ভিজিটের মাধ্যমে এসে কম্বাইট করে কিন্তু এভাবে লেবার বিষয়টা কিন্তু আমরা লাগাইছিলাম, ওইরকম একটা সুযোগ হয়েছিল। কিন্তু এখন যেহেতু দেখা যাচ্ছে যেটা বোঝা যাচ্ছে সরাসরি লেবার বিষয়টা আলহামদুলিল্লাহ আমাদের জন্য চালু হতে পারে। মানে লেবার বিষয়টা অন্যান্য সেকশন যেটা আছে এটা ছাড়া অন্যান্য সেকশনটা যেমন ভিজিট বিষয়, ট্যুরিস্ট বিষয় যেটা আমরা বলে থাকি, বা হাই প্রফেশন বিষয় বা ফ্যামিলি বিষয় বা স্টুডেন্ট বিষয়, গোল্ডেন বিষয় বা প্রিজন বিষয়, এইসব বিষয়গুলো আলহামদুলিল্লাহ চালু হবে। এটা ফাইনাল থাকেন চালু হবে। কিন্তু লেবার বিষয় যেটা সেটা আলহামদুলিল্লাহ আশা করি আমরা জানুয়ারি এবং ফেব্রুয়ারির মাঝামাঝি টাইম, মানে হতে পারে জানুয়ারি মাসে 5 তারিখের পর থেকে চালু হয়ে যেতে পারে, অথবা ফেব্রুয়ারি আগে, মানে ফেব্রুয়ারি মাসের আগে দেখা যাচ্ছে আবার 28-29 তারিখেও হতে পারে, মানে জানুয়ারি মাসের, অথবা দেখা যাচ্ছে ফেব্রুয়ারি 1-2 তারিখ 4 তারিখের মধ্যেও কিন্তু হতে পারে। কিন্তু ইনশাল্লাহ আশা করি আমরা জানুয়ারি মাসের 5 তারিখের পর থেকে একটা স্থিতিশীল অবস্থানে আমরা ফিরে যাব। সবাইকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা এসব বাজে কমেন্ট করেন, আমাকে সবচেয়ে মধ্যে একটা বড় কষ্ট যেটা লাগছে সেটা হচ্ছে যাই আমি একটা পোস্ট করেছিলাম যে আপনারা প্রবাসী অনেক মানুষ আছে জামাত শিবিরের ক্ষমতা আসার জন্য, একদম মানে নাজুক একজন ব্যক্তি, আমি তার নামটা নিতে রাজি না আমি, কারণ সেই ব্যক্তি এখানে রিফ্লেক্টে কমেন্ট করেছে যে জামাত শিবিরের নাম নিতে হলে উজু করা লাগে। আরে ভাই, জামাত শিবিরের রক্ত, আমার গায়ের রক্ত জামাত শিবিরের মধ্যে আছে, আমার গায়ের রক্ত জামাত শিবিরের মধ্যে আছে। তাই আপনাকে এইরকম করবেন না, কোথাও কারো কাছে করবেন, আমার কাছে করছেন, ওকে কোনো সমস্যা, কোথাও করবেন না। আমরা জামাতের লোকেরা কিন্তু ক্ষমা দৃষ্টির লোক এবং সবাইকে ক্ষমা করতে আমরা জানি, যেহেতু আল্লাহ রসুলও ক্ষমা করে দিয়েছেন। যেহেতু ওই সময় যে যুদ্ধের সময় যারা রসুল সাল্লাহ ইসলামকে আঘাত করেছিল, যন্ত্রণা দিয়ে যখন মক্কা বিজয় হয়েছিল, তখন রসুল সাল্লাহ ইসলাম সরাসরি ঘোষণা দিয়েছেন আমার শত্রুপক্ষ বা যারা আমার আঘাত করেছে বিভিন্ন যা ইসলাম নিয়ে যারা তাদেরকে আমরা কি মাফ করে দিয়েছি। সেই অনুপাতে জামাতের যারা অঙ্গ সংগঠন বা জামাতে যারা তারা কিন্তু মাফ করতে জানে সবাইকে, এটাই মাথায় রাখবেন। দ্বিতীয়বার এরকম কোনো কমেন্ট করবেন না। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।